আমি একটা 315 কেভি সাবস্টেশনের টোটাল সাবস্টেশন ক্যালকুলেশনের আমি একটা এসএলই নিয়ে আসলাম। এটা আমি নিজেই করেছি, একটা অ্যাপার্টমেন্টের কাজ। তো আমি প্রিভিয়াস ভিডিওতে আমি এসএলডি করাটা আসলে টোটাল কীভাবে করতে হয় আমি সেটা দেখিয়েছি। আজকে আমি তার ধারাবাহিকতায় আর কি দেখাবো কীভাবে করতে হয়। তো আমরা জানি প্রথমে 11 কেবির আপনার আমাদের যে পোল থেকে লাইন আসবে, আসার পরে পোলের সাথেই যে একটা থাকে সেটা হলো একটা আপনার লাইটিং অ্যারেস্টার থাকে, যেটা গ্রাউন্ডিং করা থাকে, এবং পোলের সাথেই আমাদের ড্রপ আউট ফিউজটা থাকে। এখানে দেখেন আমাদের আছে এসটিতে যে আমাদের কারেন্টটা আছে সেটা হচ্ছে কত অ্যাম্পিয়ার, 18 অ্যাম্পিয়ার। তো 18 অ্যাম্পিয়ার এসটিতে আছে। এসটির আমাদের ড্রপ আউট ফিউজের পরেই আমাদের যেটা থাকে সেটা হলো এসটি মিটার। দেখবেন যে আরএবিতে একটা এসটি মিটার পোলের সাথেই থাকে, কিন্তু ডিপিডিসি বা ডেস্কোতে ওটা ওদের নিজস্ব রুমে ওরা নিজেই লক করে যায়, যেটা ও রুমটা কারো কাছে, ও রুমটার অথরিটি শুধু তারাই থাকে, ও রুমটার আসলে ওরাই লক করে যায় আর কি। তো পরবর্তী স্টেপ যেটা আছে সেটা হলো এসটি সুইচ গিয়ার। তো আমরা জানি 315 থেকে শুরু করে 400 পর্যন্ত আমরা যে সাবস্টেশনগুলো করি, কিছু কিছু 500 সাবস্টেশন, 500 কেবি সাবস্টেশনে আমরা এলবিএস ব্যবহার করি। তাহলে এলবিএসটা কি? এলবিএসটা হচ্ছে লোড ব্রেক সুইচ, যে আমার টোটাল লোডটারে যে সুইচটা দিয়ে আর কি শাটডাউন করা হয়। তো হ্যাজ লাইক বিসিবির মতো কাজ করে। তো আমরা জানি যে ইনকামিংয়ে যেটা ব্যবহার করা সেটা হলো পিটি, মানে এটা পিটির সাথে শুধু একটা মিটার থাকে, যে আমাদের কত ভোল্টেজ আসতেছে। পিটি তো আমরা জানি অবশ্যই, যেটা ভোল্টেজ শুধু মেজারমেন্ট করে। তারপর এলবিএস এর যে আউটগোয়িং যেটা থাকে সেটা হচ্ছে সিটি, এটা কারেন্ট মেজারমেন্ট করে। সিটির সাথে অবশ্য মিটার প্লাস রিলের কানেকশনটা থাকে, যে শাটডাউন দেওয়ার যে রিলেটা থাকে, আউটপুট রিলে হোক। তারপরে আসেন আমাদের ট্রান্সফরমারে ইনকামিং হয়েছে। ট্রান্সফরমারে ইনকামিং হওয়ার পরে ট্রান্সফরমার আউটগোয়িংয়ে এসে আমাদের এলটি সুইচ গিয়ার আসে। এলটি সুইচ গিয়ারের ভিতর আছে, দেখেন এই টোটালটা আমাদের এলটি সুইচ গিয়ারের ভিতরে। এখান থেকে আমি একটু মার্ক করে দেখাই আপনাদের, তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। এই টোটালটা আমাদের এলটি সুইচ গিয়ারের ভিতরে। এখান থেকে আমাদের ইনকামিং, যে এটার বলে ইনকামিং আমাদের ব্রেকার, তারপরে বাসবার এবং আউটগোয়িং ব্রেকারগুলো সবগুলো এলটি সুইচ গিয়ারের ভিতর থাকে। মার্কটা তুলে নেই। তো দেখা যায় যে এখানে আমাদের যে কারেন্ট আসে, কারেন্ট নির্ণয় সূত্রটা আমরা অবশ্যই জানি। দেখেন কারেন্ট নির্ণয় সূত্র হবে এটা √3 VI। ইনকামিংয়ের কারেন্ট নির্ণয় সূত্র হবে √3 VI। তো এখানে আমরা যদি √3 VI দিই, 315 জন্য আমাদের আসে 315 জন্য আমাদের আসে 454 ভোল্ট, সরি 54 অ্যাম্পিয়ার। তো 454 অ্যাম্পিয়ার যদি আসে, 54 এখানে 56 লেখা আছে, যাই হোক আমার মিস্টেক হয়েছে, সরি 56। তো 56-র জন্য আমাদের পরবর্তী যে ব্রেকারটা দেখেন, 450-এর পরবর্তী যে ব্রেকারটা আমরা এখানে দেখি, 400 পরবর্তী ব্রেকারটা হলো, দেখেন 400-এর পরের ব্রেকারটা হলো 500। তো আমরা 500 যে অ্যাম্পিয়ারের ব্রেকারটা আমরা নিলেই আমাদের ইনকামিং হবে। তো আমাদের ইনকামিং এর সাথে আমরা জানি সেফটি ভেক্টর গুণ দিতে হয় না। পরবর্তীতে আমাদের আসে বাসবার। বাসবার থেকে আমরা আসলে লোডটা কীভাবে ভাগ করব, দেখেন আমাদের 80% লোড ইউজ করার অথরিটি আছে। তো আমাদের 315-র জন্য আমাদের যদি 80% দেই, 315 80% দিলে আমাদের আসে 252। অ্যাজ লাইক আমরা 250 ইউজ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা লোডটা ওভাবে ভাগ করে নিয়েছি, 100 100 আর হচ্ছে 50, টোটাল 250 কিলোওয়াট আমি এখানে লোড ইউজ করব। আর এর জন্য 190 কেবারের ক্যাপাসিটার ব্যাংক, দ্যাট মিনস PFI প্যানেল ইউজ করতে হবে। তো
সেম সূত্রের নয়, আমাদের দেখেন লোডের জন্য আমাদের যে পাওয়ারের সূত্রটা হবে, এটা লোডের জন্য পাওয়ারের সূত্র √3 BI cos θ, আর আপনার পিএফআই প্যানেলের জন্য আমাদের যে নিয়মটা হবে সেটা √3 BI sin θ। তো আমরা জানি যে cos θ আমরা পাওয়ার ফ্যাক্টর অবশ্যই 80% ধরে নিয়েছি, তো 0.8 দিয়ে গুণ দেবো, এবং sin θ এর জন্য আমাদের এখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ধরে কাজ করতে হবে, 1 দিয়ে গুণ দিতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা গেল আমাদের। তো কারেন্টের এক স্টেপ উপরে, এখানে কারেন্টের এক স্টেপ উপরে লোডের সাথে অবশ্যই সেফটি ভেক্টর নিয়ে নিতে হবে। এখানে যদি কারেন্ট আসে 144 এম্পিয়ার, তার সাথে সেফটি ভেক্টর গুণ দেওয়ার পর যে আশেপাশে যেটা আসবে অবশ্যই 125 আসে। এগুলো আমি করে নিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন একটু। তো এখানে 190 কেবলের যদি কারেন্ট আসে 274, এখানে দেখেন 274 এম্পিয়ার আছে, এখানে কোনো সেফটি ভেক্টর হবে না। আর কেবল ক্যালকুলেশনটা প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি, যে নিয়মটা দেখছি ওই নিয়মেই, জাস্ট কেবলের আমার কাছে একটা শিট আছে, যদি কারো লাগে অবশ্যই আমাকে বলবেন। এই যে কেবলের কত এম্পিয়ারে, দেখেন এখানে কপারের জন্য এত এম্পিয়ারে, কত RM আসলে মানে 94 এম্পিয়ারের জন্য 16 RM কেবল ব্যবহার করতে হবে, 125-এর জন্য 25 RM ব্যবহার করতে হবে। এটা জাস্ট একটা লিস্ট আছে, এটা দেখে নেবেন। আর যদি কারো প্রয়োজন হয় বলবেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই হলো আমাদের এসটি কেবল ক্যালকুলেশনটা আমরা একটু দেখি। এসটি কেবল ক্যালকুলেশনটা আসলে একটু সবারই প্রবলেম হয়। তো দেখেন এই এসটি কেবল বেসিক্যালি ক্যালকুলেশনের সিস্টেম। তো আমাদের এসটি কেবল ক্যালকুলেশনের যে সূত্রটা সেটা হলো S = ISC, মানে শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট টাইম প্লাস হচ্ছে ইনটু ভাই কি। তো কে রে যদি আমরা কি করব, ভাগ দেব এই শর্ট সার্কিট কারেন্ট এবং টাইম দিই। ওকে, দেখি কি হয়। এখানে আছে S সমান বলতে আমাদের এখানে নমিনাল ক্রস সেকশনের এরিয়া বলছে কথায় কত RM, সেটা এটা হচ্ছে ভ্যালু অফ শর্ট সার্কিট, ভ্যালু অফ ফল্ট অফ কারেন্ট বা অর শর্ট সার্কিট কারেন্ট, একই কথা। তাহলে হচ্ছে ক্লোজিং টাইম কত সেকেন্ডে আর কি, এটা আমি আসলে যদি ওভার কারেন্ট বা শর্ট সার্কিট হয় কত সেকেন্ডের মধ্যে ফল্ট আপনার ট্রিপ করবে সার্কিট ব্রেকার, সেটাই এখানে সেই সময়টাই দিতে হবে। আর কেটা কি, কে হচ্ছে আমাদের যে রেজিস্টিভিটি, আমার যে এখানে যে আমাদের কপারটা ভিতরে ব্যবহার করা হয়েছে, যে কপার রেজিস্টিভিটি বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এই সবগুলো মিলিয়ে যেটা ব্যবহার করা হয়, এখান দেখেন ইনিশিয়াল এবং ফাইনাল টেম্পারেচার যেটা নিতে পারবে সেটা মিলিয়ে যে ভ্যালুটা ব্যবহার করেছে সেটাকে বলা হয় কে। তো কে এর মানে অ্যালুমিনিয়ামের জন্য হয়েছে 0.094 এবং আমাদের যে কপারের জন্য 1.43। তো আমরা হিসাবটা দেখি। আমাদের হিসাবটা হলো এসটির জন্য আমাদের দেখেন আমাদের সূত্র অনুযায়ী আমরা মান বসাবো। এখানে পার্সেন্ট অফ ইম্পিডেন্সটা হলো আমাদের প্রত্যেকটা ট্রান্সফরমার একটা পার্সেন্ট অফ ইম্পিডেন্স থাকে। বেসিক্যালি 11 কেভির জন্য 0.04 হয়, তবে এক একটা ম্যানুফ্যাকচার কোম্পানি এক এক রকম করে। তো দেখেন এই ক্যালকুলেশনের পরে আমাদের এত এম্পিয়ার আসার পরে আমাদের সেফটি একটু 10 এখানে গুণ দিতে হবে, এবং 10 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে এখানে এম্পিয়ার হবে 4.133 কিলো এম্পিয়ার। জাস্ট এখানে মানটা বসাই যেটা পাবো, কিন্তু আমাদের সর্বনিম্ন যে আরএমটা ইউজ করবো সেটা হলো 70 RM। ওকে, তাহলে এখানে আমাদের কেবলটা 70 RM ইউজ করতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই। তো ক্যালকুলেশন এখানে বাসবার ক্যালকুলেশন আছে, বাসবার ক্যালকুলেশন, কারেন্ট ক্যালকুলেশন সবগুলোই আমরা প্রিভিয়াস ভিডিওতে একটু দেখে নিব, তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।